আপনি কি নতুন কোভিড-19 ভেরিয়েন্ট JN.1 সম্পর্কে শুনেছেন? মামলায় সাম্প্রতিক বৃদ্ধি এই বৈকল্পিক শনাক্তকরণের দিকে পরিচালিত করেছে, যা রাজ্যগুলিকে সতর্ক থাকতে অনুরোধ করেছে। এই স্ট্রেনের প্রথম কেস ধরা পড়েছিল কেরালার তিরুবনন্তপুরমে ৮ ডিসেম্বর ২০২৩ তারিখে। এই বৈকল্পিকটি ওমিক্রন সাবভেরিয়েন্ট B.2.86 এর বংশধর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা আগ্রহের বৈকল্পিক হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। JN.1 এর লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, সর্দি, গলা ব্যথা, মাথা ব্যথা, ছোটখাটো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা, ক্লান্তি এবং পেশি দুর্বলতা। তবে এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে এই লক্ষণগুলি অন্যান্য শ্বাসযন্ত্রের রোগ যেমন ফ্লু থেকে আলাদা নয়। যদি একজন রোগী এই উপসর্গগুলি উপস্থাপন করে এবং সেগুলি হালকা প্রকৃতির হয়, তবে শুধুমাত্র লক্ষণীয় যত্নের প্রয়োজন হয়। সতর্কতার জন্য একটি গুরুত্বপূর্ণ চিহ্ন হল শ্বাসকষ্ট, গুরুতরতার একটি সম্ভাব্য ইঙ্গিত। গুরুতর রোগের ঝুঁকির কারণগুলি বয়স্ক ব্যক্তিদের এবং যারা আপোষহীন প্রতিরোধ ব্যবস্থা রয়েছে তাদের মধ্যে বেশি। সাধারণত এই উপসর্গগুলির তীব্রতা মৃদু, বেশিরভাগ রোগী বাড়িতেই সুস্থ হয়ে উঠতে সক্ষম। এই নতুন রূপের সম্ভাব্য তীব্রতা সত্ত্বেও JN.1 থেকে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের ঝুঁকি WHO দ্বারা কম বলে মনে করা হয়েছে। এটি JN.1 এর বিরুদ্ধে ভাইরাসের স্পাইক প্রোটিনকে লক্ষ্য করে টিকা দেওয়ার কার্যকারিতার কারণে। এই নতুন বৈকল্পিক শনাক্তকরণের প্রতিক্রিয়া হিসাবে রাজ্যগুলিকে RT-PCR পরীক্ষা বাড়ানোর জন্য এবং INSSCOG পরীক্ষাগারগুলিতে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য ইতিবাচক নমুনা পাঠানোর আহ্বান জানানো হয়েছে। অতিরিক্তভাবে, রাজ্যগুলিকে আসন্ন উৎসব মরশুমের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা প্রযোগ করার এবং সংক্রমণের ঝুঁকি কমাতে শ্বাসযন্ত্রের স্বাস্থ্যবিধি প্রচার করার পরামর্শ দেওয়া হয়েছে। তদুপরি, এই পরিস্থিতিতে সরকারি এবং বেসরকারি স্বাস্থ্য সুবিধাগুলির সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যগুলিকে তাদের প্রস্তুতি এবং প্রতিক্রিয়ার ক্ষমতা বাড়ানোর জন্য আহ্বান জানানো হয়েছে। উপসংহারে, সচেতন থাকা, জনস্বাস্থ্য নির্দেশিকা অনুসরণ করা, উপসর্গগুলি অবিলম্বে রিপোর্ট করা এবং শ্বাসযন্ত্রের স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যাবশ্যক। একসাথে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি এবং আমাদের সম্প্রদায়গুলিকে নিরাপদ রাখতে পারি।